শাহবাগ অবরোধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের ভালোবাসা ও সংহতি আমাদের সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে। তারেক রহমান। হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ার সুযোগ নেই, পররাষ্ট্র উপদেষ্টা। সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধান উপদেষ্টার গভীর শোক। খালেদা জিয়ার আদর্শ অনুসরণেই দেশের অগ্রগতি সম্ভব, রিজভী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানের মুক্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার রাত 10:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় আন্দোলনকারীরা মাহাদি হাসানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। ঘটনার পর শাহবাগ এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ঘোষিত 3 দিনের রাষ্ট্রীয় শোক আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এ সময় দেশ বিদেশের মানুষের ভালোবাসা সমবেদনা ও দোয়া জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে বলে তিনি মন্তব্য করেন। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, এই সময় তারা আরও গভীরভাবে উপলব্ধি করেছেন খালেদা জিয়া বিভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবস্থান ধারণ করতেন। তিনি বলেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন আপোষহীনতার প্রতীক এবং নিজ বিশ্বাসে অবিচল থাকার প্রেরণা, যা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সমাজের নানা স্তরে প্রভাব ফেলেছে। তারেক রহমান জানা যায়, বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি শোকবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের অনুভূতির প্রকাশ এবং কূটনৈতিক মিশনগুলোর বিবৃতি ছিল অভূতপূর্ব সম্মানের বহিঃপ্রকাশ। তিনি সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষভাবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অব অনার ও শেষ সালামের জন্য ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ার কোনো সুযোগ নেই, তবে আসামিদের দেশে ফেরত আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তিনি। শনিবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, মামলার আসামিদের অবস্থান এখনও নিশ্চিত নয়। জিজ্ঞাসাবাদ থেকে তারা সীমান্ত পার হয়ে থাকতে পারেন এমন ইঙ্গিত মিলেছে। সুনির্দিষ্ট অবস্থান জানা গেলে ভারত সরকারকে জানিয়ে আসামিদের হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে মো. তৌহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচন আয়োজন সরকারের নিজস্ব সিদ্ধান্ত। এই বিষয়ে কোনো বিদেশি চাপ নেই। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করাই সরকারের লক্ষ্য। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সিগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন। সুইজারল্যান্ডের ক্রান্স মন্টানা স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। শুক্রবার সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট গি পারমেলিনকে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনায় বহু প্রাণহানির সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। প্রধান উপদেষ্টার প্রেসউইং জানায়, শোক বার্তায় অধ্যাপক ইউনুস নিহতদের পরিবার পরিজন এবং সুইস জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অসীম ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে সব সংকট মোকাবিলা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের পাশে ছিলেন। তার দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগিয়ে যাবে। শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সংবাদপত্র ও সাংবাদিক সমাজের সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক ছিল গভীর ও অবিচ্ছেদ্য।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার ভিত্তি স্থাপিত হয় আর খালেদা জিয়া সেই ধারাকে আরও এগিয়ে নিয়ে যান। তিনি বলেন, খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে সমাজের সব স্তরের মানুষের হৃদয়ে তিনি কতটা গভীরভাবে জায়গা করে নিয়েছিলেন। রিজভী অভিযোগ করেন, কারাবন্দী অবস্থায় তাকে পরিকল্পিতভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। সব প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের মানুষের জন্য অবিচল ছিলেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। শেষে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন।